শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার জন্য ডাক এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ না করলে বাংলাদেশ এখনও পাকিস্তানের অংশ থাকত। বিষয়টি সাবেক ক্ষমতাসীনরা স্বীকার করেনি। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের এলডি হলে দেশনেত্রী নামের একটি স্মৃতি বর্ষপঞ্জির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদানকে স্বীকার করতে চায়নি সাবেক ক্ষমতাসীনরা। মুক্তিযুদ্ধের ঘোষণা পাঠ ও তাকে প্রস্তুত করতে বেগম খালেদা জিয়া অগ্রণী ভূমিকা রাখেন বলেও মনে করেন তিনি। মেজর হাফিজ বলেন, মুক্তিযুদ্ধে তার স্বামীকে অনুপ্রেরণা দেওয়ার কারণেই পাকিস্তান সেনাবাহিনী খুঁজে খুঁজে বেগম খালেদা জিয়াকে বন্দী করেছিল। চট্টগ্রাম ক্যান্টনমেন্টে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করতেন এবং জনগণকে, বিশ্ববাসীকে মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আহ্বান না জানাতেন, জিয়াউর রহমানের প্রতিরোধ যুদ্ধের কারণে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। নতুবা এই দেশ এখনও পাকিস্তানের অংশ থাকত। জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে 5টি ক্যান্টনমেন্টের সৈনিকেরা পাক বাহিনী, পাক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। স্বাধীনতার অব্যবহিত পরে যারা ক্ষমতাসীন হয়েছে তারা এটি স্বীকার করে না।